এখনো বর্ষা পুরোপুরি শুরু হয়নি, অথচ নদী ভাঙন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বর্ষা এলে এই নদী ভাঙন আরও ভয়াবহ রূপ নেয়। নৌকায় বসে যেতে যেতে পাশের চরগুলোর করুণ পরিণতি দেখছিলাম। নদীগর্ভে হারিয়ে যাওয়া ঘর বাড়ি, ভাঙনের আতঙ্ক আর অনিশ্চিত জীবন, এসবই এখানকার মানুষের নিত্যসঙ্গী। তবুও তারা এসব দুর্যোগের সঙ্গে এতটাই পরিচিত যে সবসময় নীরবে, কখনো বা হাসি মুখেই সব মেনে নেন। যেতে যেতে চোখে পড়ল বাচ্চাদের নদীর তীরে মাছ ধরার দৃশ্য, নৌকায় করে খড় এপার থেকে ওপার নেওয়া। হঠাৎ করেই নদীর তীরে চোখে পড়ল সাদা সাদা কাপড়। নৌকায় থাকা একজন বলে উঠল, কবরস্থানের ওই যে কাফনের কাপড় দেখা যাচ্ছে। নিস্তব্ধ হয়ে গেলাম কিছু সময়ের জন্য। অবশেষে পৌঁছে গেলাম গোয়ালপুরি চরে। চরে নামতেই দেখলাম মানুষজন নিজেদের বাড়িঘর সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে এই ব্যস্ততা কোনো আনন্দের নয়, এটি বুকে পাথর চাপা কষ্টের ব্যস্ততা। রানিং এখানে নদী ভাঙে হচ্ছে, এই যে এখানে রানিং হচ্ছে, চাপগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই যে বসত ভিটা আছে, এই বসত ভিটা কিন্তু এই আজকে দিনের মধ্যেই চলে যাবে। এই যে দেখুন এখানে অলরেডি ফাটল ধরেছে, অর্থাৎ এই যে ওইখান থেকে পর্যন্ত এটা একটু পরে নেমে যাবে। আর এখানে এই যে বাড়ির মানুষজন আছে, বাড়ির মালিক আছে, তারা হচ্ছে ঘরগুলো তাড়াতাড়ি করে রক্ষা করতেছেন বা নিয়ে যাচ্ছেন অন্য জায়গায়। কার ঘর সরাইতেছেন? একজনের বাড়ি এভাবে ভেঙে যাওয়া ধরলে আপনার গ্রামের সবাই মিলে এভাবে সরাবেন, সবাই মিলে। আর আপনার ঘর যদি ভেঙে যায় সবাই আগে যাবে। সবাই বিনিময়ে পারিশ্রমিক নেন না। না না। একটা বাড়ির ভিটা, যেখানে এই যে উঠানে একটি চুলা ছিল, সপ্তাহখানিক আগেও এই যে চুলায় রান্না বান্না